যেন ঠান্ডা লড়াই বীরভূমে প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং সভাধিপতি কাজল শেখের দ্বন্দ্ব আরও রঙিন রূপে হাজির সোশ্যাল মিডিয়ায়। জেলা তৃণমূলের রাজনৈতিক বাতাসে এখন এআই তৈরি করা এই দৃশ্যই ঘোরাঘুরি করছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া জুড়েই আলোড়ন তৈরি করেছে। কমেন্ট শেয়ার বক্সেও উচ্ছ্বাস অনুব্রত ও কাজল অনুগামীদের। অনুব্রত মণ্ডলকে জড়িয়ে ধরেছে বাঘ আর যজুধান কাজল শেখকে জড়িয়ে ধরেছে সিংহ। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে তার অনুগামীরা দীর্ঘদিন ধরেই বাঘ বলেই আখ্যা দিয়ে এসেছেন। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, সেখানেও একটি বিশাল বাঘ এসে জড়িয়ে ধরছে অনুব্রত মণ্ডলকে। এছাড়াও জনসভা কর্মীদের বৈঠকেও প্রায়শই শোনা যায় বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। অনুগামীরাও তিহার জেল থেকে জেলায় ফেরার পরেও দীর্ঘদিন ধরে তাকে বাঘ আখ্যা দিয়েই এসেছেন। তবে মঙ্গলবার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হওয়ায় জবাব পাল্টা এসেছে কাজল শেখেদের অনুগামীদের পক্ষ থেকেও। সেখানে কাজল শেখকেও জড়িয়ে ধরেছে সিংহ। যদিও বোলপুরে দলীয় কার্যালয়ে নিজের ভিডিও দেখে আনন্দিত হয়েছেন অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখও দলীয় অনুগামীদের এই কাজকে প্রশংসা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাঙামাটি 24x7 নিউজ। একটা ভিডিও পোস্ট করেছিলাম বেশ গত কয়েকদিন আগে, সেটা যথেষ্ট পরিমাণের ভাইরাল হয়েছিল। ভিডিওটা হচ্ছে আপনার একটা বাঘ এসে কেষ্টদাকে জড়িয়ে ধরছে। হ্যাঁ, তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের বীরভূম সহ রাজ্যের মানুষ কেষ্টদাকে বাঘ মনে করে। এবং বাঘ বলতে গেলে আমরা একটা বলেছিলাম আগের ইয়েতেও আমি, যে বাঘ বলতে গেলে ধরুন কোনো জঙ্গলে হিংস্র বাঘ নয়, রাজনৈতিক প্ল্যাটফর্মের বাঘ। তাদেরকে মানুষ ভালোবেসে আখ্যা দিয়েছে যে বীরভূমের রাজনীতিতে যদি বাঘ মানা যায় সেটা হচ্ছে কেষ্টদা। আর সেটাকে দেখে, সেই ভিডিওকে দেখে আজকাল দেখছি তো কিছু মানুষ নিজেদেরকে হাইলাইট করার জন্যে অন্য জীবজন্তু দিয়ে বানাচ্ছে তারা। যাই হোক, কোনো অসুবিধা নেই, বানাতে পারে, সবার স্বাধীনতা রয়েছে, অবশ্যই করতে পারে। কিন্তু বীরভূমের বাঘ বলতে, বীরভূমের বাঘ নাম শুনলেই সবার মাথায়, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদের প্রত্যেকটা মানুষের মাথায় চলে আসে সেটা হচ্ছে কেষ্টদার নাম। ঠিক আছে, তো যাই হোক, নিজে নিজে কখনো বড় সাজা যায় না। মানুষ বলবে কে বাঘ, কে ছাগল, কে ভাল্লু, কে বানর। হ্যাঁ, সেটা কেউ করতে পারে, সেটা তাদের স্বাধীনতা আছে, অবশ্যই করবে। কিন্তু বীরভূমের বাঘ দাদা একটাই, মানুষ প্রত্যেকটা মানুষই মানে, সেটা হচ্ছে কেষ্টদা। আর একটা আমি কথা বলে রাখি, সেটা হচ্ছে দেখুন, কাক কখনো ময়ূর হতে পারে না। কাকের পেছনে যদি ময়ূর পেখম গুঁজে দেন, কখনোই সম্ভব নয় যে কাকটাকে ময়ূর বানিয়ে দেওয়া। সেইভাবে কারো ভিড় মানে কোনো জানোয়ারের জন্তু ছবি দিয়ে তাকে বাঘ সাজানো, এটা হাস্যকর ছাড়া আর কিছু হতে পারে না। বনের রাজা সবসময় সিংহই হয়, আর সিংহের কাছে কোনোদিন বাঘ থাকতে পারে না, ভয়ে পালায়। তো আমার মনে হলো যে বীরভূম জেলার সিংহ একমাত্র একজনই, সেটা হলো ফাইজুল হক ওরফে জেলা পরিষদের সভাধিপতি, আমাদের সকলের প্রিয় মানুষ ফাইজুল হক ওরফে কাজল শেখ মহাশয়। বাঘ বাঘকে হবে, বাঘই, আর সিংহ বনের রাজা সিংহই থাকবে।